মাই চ্যানেল। আইপিএলে কজন প্লেয়ারকে রিটেন এবং কজনকে রিলিজ করতে হবে? আইপিএল 2025 নিয়ে ক্রিকেট প্রেমীদের মধ্যে আলোচনা আরও বেড়েছে। নিলামের আগে দলগুলো কতজন খেলোয়াড় ধরে রাখতে পারবে সেটা এখন দেখার বিষয়। বিসিসিআই এখনও এই বিষয়ে কোনো নিয়ম জারি করেনি। প্রথমে মনে করা হয়েছিল 31শে আগস্টের মধ্যে এই বিষয়ে ছবিটা পরিষ্কার হয়ে যাবে, কিন্তু অপেক্ষা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিলামের আগে বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী দলগুলোকে তাদের রিটেন ও রিলিজ করার ব্যাপারে সিদ্ধান্ত নিতে হবে। এর আগে স্কোয়াড থেকে যে কোনো 4 জন খেলোয়াড়কে রিটেন করার নিয়ম ছিল। এর মধ্যে 3 জন ভারতীয় ও 1 জন বিদেশি খেলোয়াড় বা 2 জন ভারতীয় 2 জন বিদেশি খেলোয়াড়ের নিয়ম প্রযোজ্য ছিল। বাকি খেলোয়াড়দের তখন রিলিজ করে দিতে হতো। এবার সেই একই নিয়ম থাকবে নাকি নিয়ম কিছুটা পরিবর্তন হবে তা এখনও স্পষ্ট নয়। তবে সবার সঙ্গে কথা বলে ঐক্যমত্যে পৌঁছতে সম্প্রতি মুম্বাই আইপিএলের সব ফ্র্যাঞ্চাইজির বৈঠক ডেকেছিল বিসিসিআই। প্রত্যেকের নিজস্ব মতামত ছিল, তাই এ ব্যাপারে ঘোষণা স্থগিত করা হয়েছিল। বিসিসিআই সমস্ত ফ্র্যাঞ্চাইজির সঙ্গে কথা বলেছে এবং তারপরে চূড়ান্ত সিদ্ধান্ত স্থগিত করেছে। 31শে আগস্টের মধ্যে নতুন নিয়ম জানিয়ে দেওয়া হবে বলে আগেই জানানো হয়েছিল, কিন্তু এবার ক্রিক ইনফোর এক প্রতিবেদনে বলা হয়েছে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হতে পারে। যত কম খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দেওয়া হবে তত বেশি খেলোয়াড়কে রিলিজ করে দিতে হবে। বিশেষ ব্যাপার হলো, কিছু দল যাদের পারফরমেন্সের গত 2-3 বছরে ভালো হয়নি তারা অন্তত রোটেশন চায়, যাতে আরও দামি খেলোয়াড় নিলামের জন্য পাওয়া যায়। একই সময়ে যে দলগুলো ধারাবাহিকভাবে পারফর্ম করেছে তারা বেশি সংখ্যক ক্রিকেটার রিটেন করতে চাইবে। এবার দেখা যাক চূড়ান্ত সিদ্ধান্ত কী হয়।